রাসূল বলেন, আমার উম্মতের 10 প্রকার উম্মত, তারা মূলত বড় বড় কাফের। যদিও তারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, যদিও তারা মনে করে তারা ঈমানদার, তারা মুমিন, কিন্তু রাসূল বলেন তারাই হলো বড় কাফের। কয় প্রকার মুসলমান বড় কাফের? কয় প্রকার উম্মতে মুহাম্মদী বড় কাফের? 10 প্রকার। 10 প্রকার উম্মত নিজেদেরকে মুসলমান দাবি করার পরেও তারা কাফের। আর কাফেররা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? হ্যাঁ, জাহান্নামে যাবে। মুসলমান হয়েও কারা কাফের হয়ে যায় তাদের পরিচয় আমি একটা একটা করে দেব। 10 প্রকার মুসলমান হওয়ার পরেও, তার মানে নিজেকে মুমিন মুসলমান দাবি করার পরেও আল্লাহ রাসূল বলেন তারা কাফের। তারা কি? কাফের। যেই সমস্যাগুলোর কারণে, অসুবিধার কারণে, যেই পাপের কারণে, যে অন্যায় অপরাধের কারণে আমরা মুসলমান দাবি করার পরেও কাফের হয়ে যাব এরকম আশঙ্কা হয়, সেই সমস্যাগুলো কি, সেই দোষগুলো কি, সেই অন্যায়গুলো কি আমাদের জানার দরকার আছে না নাই? আজকে না আগামীকাল, এই মুহূর্তে না 2 ঘন্টা পরে? মাশাআল্লাহ, বুদ্ধি আছে তো, ভালো বুদ্ধি আছে। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন আল কাতিল বিগাইরি হাক্কিন, যে অন্যায়ভাবে মানুষ খুন করে, অন্যায়ভাবে মানুষ খুন করে, ন্যায়সঙ্গত ভাবে না, অন্যায়ভাবে যে ব্যক্তি মানুষ খুন করে সে নিজেকে ঈমানদার দাবি করলেও সে কাফের। বুঝাইতে পারছি কথাগুলো? লাস্টে একটা প্রশ্ন আমার উপরে উত্থাপিত হবে আপনাদের, যে হুজুর, গুনার কাজ করলেই কি মানুষ কাফের হয়ে যায়? মুসলমান গুনার কাজ তো করতেই পারে, মানুষ তো গুনার কাজ করলে মানুষ কাফের হয়ে যায় কিভাবে বা কেন? এই প্রশ্নের উত্তর দেন। উত্তর হবে হাদিসের শেষ বাক্যে। কোথায়? শেষ বাক্যে। আশরাতুম মিন হাযিহিল উম্মাহ হুম কুফফারুম বিল্লাহিল আযীম ওয়া ইয়াজুন্নুনা আন্নাহুমুল মুমিনুন। রাসূল বলেন, এই উম্মতের 10 প্রকার উম্মত নিজেদেরকে মুমিন বলে দাবি করলেও, ধারণা করলেও তারা কাফের হয়ে যায়, বড় কাফের। 1 নাম্বার হলো যারা অন্যায়ভাবে মানুষ খুন করে তারা কাফের। নেতৃত্ব ধরে রাখার জন্য 2-4টা খুন করে ফেলতে হবে, কাফের। নেতৃত্ব পাওয়ার জন্য আগামী দিনে যদি এই লোকটাকে সমাজ থেকে না সরানো যায়, মাইনাস করা না যায়, ক্ষমতা পাওয়া যাবে না, মেম্বার হতে পারবো না, চেয়ারম্যান হতে পারবো না, এমপি হতে পারবো না, মন্ত্রী হতে পারবো না, হাই স্কুলের সভাপতি হতে পারবো না, স্কুলের ম্যানেজিং কমিটির নেতা হতে পারবো না, এটা মনে করে যদি কেউ তার ক্ষমতা পাওয়ার জন্য যদি অন্য কাউকে হত্যা করে, সে যদি নিজেকে মুসলমান বলেও দাবি করে, নিজেকে যদি মুমিন বলেও সে দাবি করে, তারপরেও সে কাফের। অতএব খুন করাটা এটা যে বড় পাপ, এটাকে আমাদের বোঝার বাকি রয়েছে। আমরা তো রাগ উঠলে মানে কোবাইয়া যে 2-4টা মারে লাভ, এই কামরা আমরা করি। আজকে থেকে নিয়ত করবো জীবনও খুন করতাম না, ঠিক আছে নি? খুন করব না, মানুষ খুন করব না, এটা বড় পাপ। এই পাপটা করে দাবিকারী মুমিন সেও কাফের হয়ে যায়।
চারটিখানি কথা না। 2 নম্বর হলো ওয়াসাহির, 2 নম্বর হলো জাদুগির। যারা জাদু করে মানুষের ক্ষতি করে, যারা ম্যাজিক দেখায়, জাদুর মাধ্যমে কবিরাজি করে, আছে না নাই? মানুষকে কুফরি কালামের মাধ্যমে, জাদুর মাধ্যমে যারা মানুষের ক্ষতি করে, যারা রাস্তাঘাটে জাদু দেখাইয়া পয়সা কামাই করে, ম্যাজিক দেখাইয়া যারা পয়সা কামাই করে, নিজেদেরকে মুমিন দাবি করার পরেও তারা কাফের। তারা কি? এগুলোর উপর ব্যাখ্যা দিব না, বিষয়টা অনেক লম্বা, তো 10টা বলবো। 2-3টা পয়েন্টের উপরে আমি কিছু কথা বলার নিয়ত করেছি। জাদু এটা এমন একটা বাজে বৈশিষ্ট্য জাদুগির হওয়া, যে বৈশিষ্ট্যের কারণে সে মুমিন হওয়ার পরেও তার ঈমানটা ছু মেরে তার ভিতর থেকে বের হয়ে একটি ঘোড়ার আকৃতি ধারণ করে আকাশের দিকে উড়ে যায়, সে আর ফিরে আসে না। তার মানে জাদুকারীর ঈমান চলে গেলে ঈমান আর সহজে আসে না, সে কাফের হয়ে যায়। লম্বা একটা হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার মনে পড়েছে, অন্যদিন বলবো। আজকে শুধু 10 প্রকার মুসলমান নিজেদেরকে মুসলমান বা মুমিন দাবি করার পরেও যে তারা কাফের হয়ে যায়, তাদের পরিচয়টা দিয়ে দাও। তার মানে হলো, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, সাচ্চা মুসলমান, আপনি কিন্তু মানুষ খুন করেছেন কয়েকটা, নেতৃত্ব পাওয়ার জন্য আরো 2-1টা খুন করার নিয়ত আপনার আছে। মনে রাখবেন, আপনি মুমিন মুসলমান বলে দাবি করার পরেও আপনি কাফের হয়ে গেলেন, আপনার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বর হলো জাদুগির। সরারচর বাজারের শনিবার দিন জাদু দেখায়, ম্যাজিক দেখায়। প্রতি সপ্তাহে 2 দিন সেই সরারচর বাজারের হাট করে, জাদু দেখাইয়া সপ্তাহে 10,000 টাকা কামাই করে। বাকি 5 দিন অনেক সুন্দর চলে, অনেক ভালো চলে। এই সপ্তাহের 5 দিন আর মসজিদ ছাড়ে না, নামাজ পড়ে আল্লাহরে ডাকে, জিকির করে আল্লাহরে ডাকে, কোরআন তেলাওয়াত করে আল্লাহরে ডাকে। সে নিজের মুমিন দাবি করে, কিন্তু রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, ও আল্লাহর বান্দা, তুমি নিজের মুমিন দাবি করতেছো, কিন্তু আমি বলবো তুমি আস্তা একটা কাফের। বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে মুসলমান নামদারি আছে, কবিরাজির মাধ্যমে জাদুর প্রয়োগ করে, বাজারে গিয়ে খেলা দেখাইতে গিয়ে, ম্যাজিক দেখাইতে গিয়ে জাদুর প্রয়োগ করে। সে লোকটাই আবার মসজিদ কমিটির সদস্য, নামাজও পড়ে। রাসূল বলেন সে মুসলমান না, সে কাফের। সে কি? হালকাভাবে নিয়েন না। অনেকে তো এটা শিক্ষা, পয়সা কামাই করেন, জাদু শিক্ষা, জায়গায় জায়গায় গিয়া জাদু দেখাইয়া পয়সা কামাই করেন। এরকম বহুত লোক আছে না নাই? 3 নম্বর হলো দাইয়ুস। দাইয়ুস সে মুসলমান দাবি করে নিজেরে, ঈদের দিন সুন্দর জামা পরে মসজিদে যায়, শুক্রবার দিন সুন্দর সুন্দর জামা পরে মসজিদে যায়, জোহরের নামাজ সে মসজিদে পড়ে, আসরের নামাজ মসজিদে পড়ে, ফজরের নামাজ মসজিদে পড়ে, মাগরিবের নামাজ, এশার নামাজ মসজিদে পড়ে, নামাজ পড়ে, কিন্তু তার স্ত্রীর কোনো খবর রাখে না। সকালবেলা সে নিজে বাজারে যায়,
পিছনে পিছনে স্ত্রী ভ্যানিটি ব্যাগটা লইয়া একটা শাড়ি পইরা তার শরীরের বিভিন্ন অংশ খোলা রাখিয়া বেপর্দা অবস্থায় বাজারে বাজারে হাটে হাটে ঘুরে। তার স্বামীর আত্মসম্মানের মধ্যে লাগে না, স্ত্রীকে পর্দা করার জন্য নির্দেশ দেয় না, পরামর্শ দেয় না, নিজের মেয়েকে পর্দা করার জন্য পরামর্শ দেয় না, নির্দেশ দেয় না। বেপর্দা চললে তার আত্মসম্মানের মধ্যে কোনো আঘাত লাগে না। তার কথা হইল স্ত্রী বেপর্দা চলক, আমার মেয়ে বেপর্দা চলক, তাতে আমার কিছু আসে যায় না। আমি নামাজ পড়ি, আমি মসজিদে যাই, আমি রোজা রাখি, আমি যাকাত দেই, এই ধরনের ভালো আমলগুলো আমি করতে আছি, করতে থাকবো, এগুলো দিয়ে আমি জান্নাতে চলে যাব। আমার স্ত্রী বেপর্দা চললে আমার কোনো সমস্যা নাই, আমার মেয়ে বেপর্দা চললে আমার কোনো সমস্যা নাই। যে সমস্ত পুরুষদের স্ত্রী বেপর্দা চলে তার আত্মসম্মানে লাগে না, যে সমস্ত পুরুষদের মেয়েরা বেপর্দা চলে তার আত্মসম্মানে লাগে না, ওই সমস্ত পুরুষদেরকে বলা হয় দাইয়ুস। রাসূল বলেন দাইয়ুস সেই নিজেকে মুসলমান বা মুমিন দাবি করলেও আমি বলবো সেই কাফের। সে কি দাইয়ুস বেহেশতে যাইব? হ্যাঁ, এর বেহেশতে যাওয়ার কোনো সুযোগই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে আমরা জানি যে একটা বেহেশত আছে, জান্নাত আল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ এই জান্নাতুল ফিরদাউসকে নিজের হাতে বড় মায়া করে, বড় মহব্বত করে পয়দা করছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতুল ফিরদাউসকে আমার আল্লাহ নিজের হাতে পয়দা করে জান্নাতুল ফিরদাউসের দিকে তাকিয়ে বলছিলেন, ও জান্নাতুল ফিরদাউস, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই ফাওকা আরশি লা ইউজাবিরুনাকি বখিল ওয়া লা ইয়াশুম্মু রিহাকি দাইয়ুস। ও জান্নাতুল ফেরদাউস, তোমারে আমি বড় মায়া করে, বড় মহব্বত করে, বড় যত্ন করে তোমারে আমি পয়দা করছি, বানাইছি। আমি নিজের হাতে তোমারে সাজাইছি, নিজের হাতে তোমার ডেকোরেশন করছি। একটি কথা মনে রাখবা, এই জান্নাতুল ফেরদাউস তোমার ভিতরে কৃপণ নামের কম ভক্তগুলো কোনোদিন আসতে পারবে না। কি আসতে পারবে না? কৃপণ যারা, তারা তোমার ধারে কাছেও বিরতে পারবে না। এবং দাইয়ুস হবে যারা, দাইয়ুস, দাইয়ুস তো বুঝতেই পারলেন, এই দাইয়ুসের গোষ্ঠীও তোমার গ্রানটাও নিতে পারবে না। তাহলে দাইয়ুস সে জান্নাতুল ফেরদাউসের ধারে কাছে যাবে না, জান্নাতুল ফেরদাউসের গ্রানটাও পাবে না। দাইয়ুস যদি সে নিজেকে ঈমানদার দাবি করে, যদি মনে করে দাইয়ুসের দলেরা আন্নাহুম মুমিনুন, যদি তারা নিজেদেরকে মুমিন দাবি করে, তারপরেও আল্লাহর রাসূল বলেছেন তারা মুমিন না, তারা কাফের। বাবারা এই জিনিসটা কি মনে, এটারে আমরা স্বাভাবিকভাবে নেই। আর মেয়েটা কলেজে পড়ে, এটারে কে বোরকা পরবার লেগে গুতাম। আর বউ তো শিক্ষিত, অনার্স মাস্টার্স কমপ্লিট করে আইছে, তারে কি আমার পর্দা শিখান লাগবো? তার তো কিছু ফ্রেন্ড সার্কেল আছে, এদের কাছে গেলে তো কিছু একটু সাজ্জা সুজ্জা যাইবই। আর বিয়ার অনুষ্ঠানের মধ্যে গেলে এটা না মাসে 1-2 বার একটু সাজ্জা সুজ্জা যাইব, বিউটি পার্লার থেকে সাজবো, একদিন না মাথার মধ্যে কাপড়টা দিলই না। আর আমি তো সাথে করে লয়ে যাবো, কোনো অসুবিধা নাই তো। আপনি লয়ে গেলেন সাজাইয়া, ঠিক মতো সাজাইছেন, গলার মধ্যে একটা মালাও পরাইছেন, ফুলের মালা। হ্যাঁ, কি গ্রান এটা গলার মধ্যে লাগাইছে। মাথার চুলের মধ্যে ওই ইদানিং ফুল দিয়ে দিই, চুল কেমনে জানি বান্ধে, ফুল দিয়ে বাইন দেয়া চলছে আপনার পিছনে পিছনে। আপনিও চাইয়ে চাইয়ে দেখেন, আমার বোর্ডার তো সাজছে ভালো হই। মানুষের রাস্তাঘাটে জিগাইব, ভাই ভাবি কেমন আছে? আয় তোমার ভাবি ভালোই আছে মোটামুটি।
বউডারে নিয়ে একটু গর্ব করুন যাইব আমার বউডা যে সুন্দরী এটা এলাকার মানুষরা আমি একটু দেখামো আজকে আল্লাহ রাসূল কয় তুমি মুসলমান হ্যাঁ মুসলমান তোমার নাম দাইয়ুস তুমি নিজের ইমানদার দাবি করতেছো হ্যাঁ তুমি নিজেদের ইমানদার দাবি করতে পারবা কিন্তু আমি বলি তুমি আস্তা একটা কাট্টা কাফের বেহেশতে যাইতেন নাম বেহেশতে এবার কাটা যাইতো না ওয়াজটা কঠিন হয়ে গেছে কেনা লাস্টে একটা ফিনিশিং ভালো দিব ইনশাল্লাহ টেনশন করেন না কঠিন কঠিন ওয়াজগুলোই আজকে করতেছি বলেন কয় প্রকার মানুষ মুমিন হওয়ার পরেও কাফের আশারাতুম মিন হাযিহিল উম্মাহ হুম কুফফারুম বিল্লাহিল আযীম এই উম্মতের 10 প্রকার উম্মত তারা বড় কাট্টা কাফের ওয়ায়াজুন্নুনা আন্নাহুমুল মুমিনুন যদিও তারা নিজেদেরকে ঈমানদার দাবি করে তারপরেও তারা কাফের অন্যায়ভাবে মানুষ খুন করে যারা তারা কাফের জাদু করে যারা তারা কাফের দাইয়ুস নিজের স্ত্রীকে পর্দা করতে বলে না সন্তানকে পর্দা করতে বলে না স্ত্রী সন্তানরা পর্দা না করলে তার আত্মসম্মানে লাগে না ও দাইয়ুস যারা তারাও মুসলমান দাবি করার পরেও কাফের কয়টা হয়েছে 4 নাম্বার হলো মানিউজ যাকাত যাকাত দেয় না বরং যাকাত দেওয়ার ক্ষেত্রে আরো বাধা দেয় যাকাত নিজেও দেয় না আরে বলে মানুষরে বলে আরে বেটা যাকাত দেওয়ার কি দরকার কষ্ট করে পয়সা কামাইছো খাইবা মাঝে মধ্যে মানুষের খাওয়াইবা এত যাকাত যাকাত কইরো না নামাজ পড়লে চলবো মাঝে মধ্যে দোয়াইগা ও মসজিদের মধ্যে দান করলে চলবে মাঝে মধ্যে একটা মাহফিলের আয়োজন করে মাঝে মধ্যে কিছু মানুষকে খাওয়ায় দিলেই বুঝি চলবে হিসাব করে যাকাত দেওয়া লাগবে না নিজেও দেয় না মানুষকেও যাকাত দিতে বারণ করে যাকাত দেওয়ার কোনো দরকার নাই সে লোকটা দাবিও করে সে মুসলমান কারণ সে নামাজ পড়ে কারণ সে রোজা রাখে কারণ অন্য অন্য ভালো ভালো আমলগুলো সে করে রাসূল বলেন তারপরেও সে যাকাত দেয় না অন্য মানুষকে যাকাত দিতে বারণ করে রাসূল বলেন সে নিজেকে ঈমানদার দাবি করতে পারবে কিন্তু আমি নবী বলে দিলাম সে কাট্টা কাফের বুঝাইতে পারতেছি কথাগুলো কয়টা হয়েছে 5 নম্বরটা আপনাদের দেশেও আসেনি জানি ওয়াশারিবুল খামার যে মদ পান করে কি পান করে মদ খায় নেশা খায় গাঞ্জা খায় ইয়াবা খায় ফেন্সিডিল খায় বাবা খায় আবার বাবা এক জিনিস জুতার কষ খায় মানে ড্যান্ডি খায় যারা গাঁজা খায় ড্যান্ডি খায় হিরোইন খায় বাবা খায় ফেন্সিডিল খায় যারা এইগুলো জানে আল্লাহর হুকুম এগুলো খাওয়া নিষেধ তারপরেও যারা খায় এগুলো খাইয়া মসজিদে গিয়ে নামাজও পড়ে আবার নিজের ঈমানদার দাবি করে রাসূল বলেন তুমি নিজের ঈমানদার দাবি করতে পারবা কিন্তু আমি বলে দিলাম তুমি কাফের কঠিন হইতেছে না কথাগুলো যে হুজুর একটু গাঞ্জা খাইলে আপনি কাফের বানাই দিলেন দেখেন না লাস্টে আল্লাহ রাসূল কি কয় লাস্টে ফিনিশিংটা ভালো হইব কাফের জান্নাতে যাইব না জাহান্নামে যাইব তাহলে মদ খাইলে কাফের গাঞ্জা খাইলে ইয়াবা খাইলে ফেন্সিডিল খাইলে নাকি গাঞ্জা খাইলে মনে আল্লাহর ওলি হয় কারণ আল্লাহর ওলিদের মাজারের মধ্যেই তো তারাই তো কো আল্লাহর ওলি এনে ঘুরে রয়েছে এনে গাঞ্জাটা নেই আস্তাগফিরুল্লাহ বলতেন না আল্লাহর ওলিরা বলে থয়ে গেছে তোরা গাঞ্জা খাইস শাহজালাল ইয়ামানি কি কোনোদিন বলছে তার মুরিদদেরকে তোরা গাঞ্জা খাইস শাহপরান বলছে যে গাঞ্জা খাইস তাইলে কবরের মধ্যে গিয়ে যে উরুস করে আর গাঞ্জা খায় আসলে কি
এগুলো আমাদের দেশে বাতিলগুলো যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠছে, এদেরকেও একদল মানুষ হকি মনে করে। সত্যিকার আলেমুল আমাদের সাথে তারা উঠা বসা করে না। আমি শুনতেছি গত পরশুদিন একজন সংসদ সদস্য এবার সংসদে নাই, এবার জনগণ তারে সংসদে আনছে না। সে নির্বাচন করছে, মার্কাটাও ছিল তার ওই যে নৌকা, ফেল করছে। এটা এই দেশে ঈগল পাখি বাস করে লাইছে। মুন্সিগঞ্জ মনে হয় একজন গায়িকা ছিল না, গান গাইতো, ফাইটটা যায় ফাইটটা যায়, এই ফাইটটা যায় ওয়াজ করতেছে, আল্লাহর নামে গান গা, এখান থেকে গা, এখান থেকে কি গা, মুর্শিদের নামে গান গাইতে গাইতে বাড়িতে যা, এখান থেকে যা, দুইটা মিলে হয়েছে গাজা। তার মানে যারা আল্লাহর নামে গান গায়, মুর্শিদের নামে গান গায়, যারা বাড়ির দিকে যায়, তারা আল্লাহর ওলি, আর সত্যিকার আল্লাহর ওলিরা ওই গাঁজা খায়। নাউজুবিল্লাহ কইতেন না? আমি নিজে শুনছি তার বক্তব্যটা। আল্লাহর নামে গায়, মোবাইলে শুনছি আর কি, ফেসবুকে, আল্লাহর নামে গা, মুর্শিদের নামে যা, গাজা। এই গাঁজা যারা খায় এরা বলে আল্লাহর ওলি, তাদের চেহারাতে বলে আল্লাহর নূর বাসে। নাউজুবিল্লাহ বলেন। গাঞ্জাখোরের চেহারাত কি আল্লাহর নূর বাসে? গাঞ্জাখোরের চেহারা তো কুত্তার চেহারার চেয়েও খারাপ, ঠিক না বেঠিক? এই গাঞ্জা যারা খায়, ইয়াবা যারা খায়, মদ যারা খায়, ডেন্ডি যারা খায়, ফেন্সিডিল যারা খায়, নিজের ইমানদার দাবি করলেও রাসূল বলেন তারা কাফের। বুঝাইতে পারছি কথাগুলো? তাইলে কি আপনার নেশা পানিগুলো খাওয়ান না সাইরা দেওয়ান? কে সাইরা দেওয়ান? দর্শই তো না সার থাকে রে, কেন গাঞ্জা করে আইসে না তো, আইসে না তো সার থাকে রে, তুমি দল্লাইছো, দর্শই না। যারা দর্শে হেরারে একটু ওয়াজ নসিহত করে বুঝাই দিতে হইব, হাতে ধইরা পায়া ধইরা, তার মাথার মধ্যে চুমা দিয়া, গালে দিও না, গন্ধ করব। গাঞ্জার একটা গন্ধ আছে, মাথার মধ্যে একটা চুমা দিয়া কপালে বাইরে, এটি খাইস না, তুই কাফের হয়ে যাবি গা। তুই আমার সমাজে থাকোস, একই সমাজে আমি আর তুই বাস করি, ভাই তুই মুসলমান হওয়ার পরে তুই কাফের হয়ে যাবি, এটা আমি চাই না রে ভাই। দয়া করে গাঞ্জাটা সাইরা দে, ফেন্সিডিলটা সাইরা দে। আর এগুলো খাইয়া যদি, এজন্য এটা শেষেই বলি, কয় প্রকার উম্মতে মুহাম্মদী মুসলমান দাবি করলেও কাফের। 1 নম্বর যে মানুষ খুন করে অন্যায়ভাবে, 2 নম্বর যে জাদু করে, 3 নম্বর দাইয়ুস, যে দাইয়ুস তার স্ত্রীর পর্দার ব্যাপারে সচেতন না, তার মেয়ের পর্দার ব্যাপারে সচেতন না, তারা বেপর্দা চললে তার আত্মসম্মানে লাগে না। 4 নম্বরে যে জাকাত নিজেও দেয় না, মানুষকেও জাকাত দিতে বারণ করে। 5 নম্বর শারিবুল খামার, যে মদ্যপান করে, সে নিজেকে মুসলমান দাবি করার পরেও সে কাফের। আরেকটা কথা শুনলে আপাতত বেশি কষ্ট লাগবে আপনাদের, যে এতদিন আতিকুল্লাহ সাহেবের ভালো মনে করছিলাম, আজকে যেইভাবে সাফাই আমরা কাফের বানায় থয়ে যাইতেছে, এই লোকের এই দেশে আর দাওয়াত পাওয়ার অধিকার নাই। আর ওয়াজে দাওয়াত দিতাম না, আজকেও শেষ দাওয়াত, আর জিন্দিগিতে কোনোদিন ডোয়াইগাঁওয়ের আশেপাশে ওয়াজ করতে দিব না। এই কষ্ট কিন্তু লাগবো, লাস্টে কষ্টটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে না? 6 নম্বর, ওয়ামান ওয়াজাবা আলাইহিল হজ ফালাম ইয়াহুজ্জা। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মতের উপরে হজ ফরজ হওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে হজ করলো না, হজ ফরজ হয়ে গেছে, টাকা আছে, পয়সা আছে, হজ করে না, চিন্তা করে যদি 8 লক্ষ টাকা খরচ করে ফেলি, হজ করে লাভ হবে না, হজে কোনো লাভ নাই। এই 8 লক্ষ টাকা ব্যবসায় লাগাইলে মাসে আরো 1 লক্ষ টাকা আসবে, বৎসরে 12 লক্ষ টাকা আসবে। অযথা পয়সা খরচ করে হজ করার কি দরকার আছে? মক্কা যাওয়ার কি দরকার আছে?
কোনো দরকার নাই। মাঝে মধ্যে ঢাকা শহরে গেলে বাইতুল মুকাররমে জুমার নামাজটা আদায় করে চলে আসবো নে। আল্লাহর যে বান্দার উপরে হজ ফরজ হয়ে গেল, তারপরেও ইচ্ছাকৃতভাবে হজ করলো না, টাকা থাকার পরেও হজ করলো না, রাসূল বলেন সে যদি নিজের ইমানদার দাবিও করে, তারপরেও আমি বলবো সে আস্তা একটা কাট্টা কাফের। হজ করন নাকি টাকা পয়সা হইলে? আল্লাহ রাসূল বলেন যার টাকা আছে পয়সা আছে ইচ্ছাকৃতভাবে হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, এতে আমার কিছু যায় আসে না। এটা দ্বারাই তো বোঝা যায় যে হজ না করে মরলে কেউ ইহুদি হয়ে মরে, কেউ নাসারা হয়ে মরে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন 10 প্রকার উম্মত, তারা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারবে, কিন্তু আমি বলে দেব তারা কাফের। এর মধ্যে 6 নম্বর হলো হজ ফরজ হয়েছে মগর হজ করলো না, সে কাফের। টাকা পয়সা হইলে ইনশাল্লাহ হজ করুন তো, হজ করুন তো। ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দারা, আমি আল্লাহর খুশির জন্য তোমরা হজ করো, আমার সন্তুষ্টির জন্য তোমরা উমরা করো, হজ করো তোমরা, উমরা করো তোমরা। আল্লাহ রাসূল, আল্লাহ তার রাসূলকে বলেন ওয়া আযজিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অনবী, দুনিয়াতে যেমন অন্যান্য ইবাদতের দাওয়াত হয়, তদ্রূপ তুমি হজের দাওয়াত দিয়ে দাও, আজান দিয়ে দাওয়াত দিয়ে দাও, মানুষের কাছে হজের দাওয়াতটা পৌঁছায়া দাও। দাওয়াতটা পৌঁছানোর পরে তুমি দেখবা কেউ তোমার কাছে পায়ে হেঁটে হেঁটে আসবে, কেউ নিজেদের উটকে দুর্বল করে দূর দূরান্তের পথ অতিক্রম করে তোমার কাছে আসবে, মক্কায় আসবে। কারণ এখানে শুধু কল্যাণ দেখতে পাবে, কল্যাণ দেখতে পাবে। হজের মধ্যে শুধু কল্যাণ, হজের মধ্যে শুধু কল্যাণ, সেই হজের মধ্যে কোনো অকল্যাণ নাই, শুধু কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ। হজে কল্যাণ কি আবার? আপনি যখন হজের জন্য বাড়ি থেকে বেরোবেন নিয়ত কইরা, সাদা কাপড় পরতেন না সেক্রেটারি সাহেব? এটার এহরামের কাপড় কয়। হজ করছেন তো আল্লাহর মতে, আলহামদুলিল্লাহ। এহরামের কাপড় তো ছুঁয়ে দিয়েছেন মনোবাস করে না? আবার যাইব, আল্লাহ কবুল করুক। এই সাদা এহরামের কাপড় পরে যখন আপনি 2 রাকাত নামাজ পড়ে যখন নিয়তটা করে ফেলেন, আপনি যখন উমরার নিয়তটা করে ফেলেন, নিয়তটা করে যখন আপনি বলতে শুরু করেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমার লগে লগে পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন আল্লাহর বান্দা হাজী সাহেব হজ্জে তামাত্তুয়ের উদ্দেশ্যে বা হজের উদ্দেশ্যে রওনা দেয়, প্রথম যখন সে ইহরামের কাপড় পরে উমরার নিয়ত করে, সময় হলে হজের নিয়ত করে, নিয়ত করার পর যখন তালবিয়া শুরু করে দেয়, লাব্বাইক লাব্বাইক শুরু করে দেয়, ওই সময় তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ খাতা ধুইয়া মুছা পরিষ্কার হয়ে যায়। তালবিয়া পড়তে 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 যখন সে মক্কা শরীফ পৌঁছে যায়, কাবার দিকে যখন তার নজর যায়,
ওই সময় নজর যাওয়ার পরে কাবাকে দেখার পরে যে দোয়াটা কবুল করে সেই দোয়াটা কবুল হয়ে যায়। কাবার দিকে তাকিয়ে থাকলে, যতক্ষণ পর্যন্ত কাবার দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আমল নামার মধ্যে শুধু সওয়াব জমা হইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘর তোয়াফের মধ্যে কল্যাণ, হাজারে আসওয়াদের মধ্যে চুমা খাওয়ার মধ্যে কল্যাণ। সেখানে একটা কালো পাথর আছে, জান্নাতি পাথর। যেই পাথরটা মূলত জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন। ওই পাথরটা কাবা শরীফের এক কোণার মধ্যে লাগাইয়া রাখা হয়েছে। ওই পাথরটাকে বলা হয় কালো পাথর, হাজারে আসওয়াদ। কি বলা হয়? আল হাজার আল আসওয়াদ, আল হাজারুল আসওয়াদ, কালো পাথর। ওই কালো পাথরটার কাছে গেলেও কল্যাণের কোনো শেষ নাই। রাসূল বলেন, নাজালাল হাজারু মিনাল জান্নাহ। ওই পাথরটা মূলত জান্নাত থেকে দুনিয়াতে আসছে। কানা আবয়াদা মিনাল লাবান ফাসাওয়াদাতুহু খাতায়া বানি আদম। ওই পাথরটা জান্নাত থেকে আসছে, দুধের চেয়েও বেশি সাদা ছিল ওই পাথরটা। আদম সন্তানের গুনাহের কারণে সেই গুনাহগুলো চুষতে চুষতে সেই সাদা পাথরটা কালো হয়ে গেছে। তার মানে আদম সন্তানের গুনাহগুলো ওই সাদা পাথরটারে কালো বানায় ফেলছে। তার মানে হলো এটা এমন একটা জায়গা, ওই জায়গাতে গিয়া যদি কেউ পাথরটার মধ্যে চুমা খাইতে পারে, ওই পাথর তার জিন্দেগির গুনাহগুলো চুষে নিয়ে যাবে। গুনাহ মাফ। সুবহানাল্লাহ। হজের মধ্যে তো শুধু লাভ হই, তো আপনি লাভ টাকার মধ্যে দেখলেন কই? অযথা 8 লাখ টাকা খরচ করে লাভ নাই, হজটা আর করলাম না, ইচ্ছাকৃতভাবে করলেন না। আল্লাহ রাসূল বলেন, তুমি মুমিন দাবি করো কিন্তু তুমি আস্তা একটা কাট্টা কাফের। টাকার মধ্যেই কি শুধু করলেন নাকি? বহু টাকা আছে, অনেকে খাইয়া মরতারে না, টাকা থুয়ে গেছে ব্যাংকের মধ্যে পড়িয়ে রয়েছে। এই টাকা নিয়ে ছেলে মেয়ের মধ্যে দ্বন্দ্ব, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, আত্মীয় স্বজনের মধ্যে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, কানাকানি। যেই লোকটা গেল গা, এই পয়সা কি তার কোনো কাজে লাগলো? এর চেয়ে ভালো ছিল না 8 লক্ষ টাকা খরচ করে চলে যাবে মক্কায়, কালো পাথরটার মধ্যে চুমা খেয়ে ফেলবে, ওই কালো পাথর তার জিন্দেগির গুনাহগুলো চুষে নিয়ে যাবে। শুধু এতটুকুই না, আল্লাহ রাসূল বলেন কালো পাথরটার একটা পাওয়ার হবে, একটা ক্ষমতা থাকবে আখিরাতে। তার বড় ধরনের ক্ষমতা থাকবে। কেমন ক্ষমতা থাকবে? তার একটা মুখ হবে, তার 2টা চোখ হবে, পাথরের মুখ হবে। কি হবে? এই মুখ দিয়ে সে কথা বলবে, চোখ দ্বারা সে দেখবে। আসরের মাঠে সে কইব আল্লাহর কাছে, আল্লাহ হাজী নিজামুদ্দিন ভূঁইয়ারে তো আমি চিনি, তাতে কি হয়েছে? মাহবুব চিনি, আমার কথা আছে। কি কথা? কথা হইল, আমি যখন তোমার কাবা ঘরের মধ্যে আসলাম, আমারে যে কোণার মধ্যে লাগায় থয়ে দিছিলা, মাহবুব এই তোমার এই বান্দা তোমার ঘরের পাশে আয়সা তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে, তোমার নবীর নির্দেশ পালন করতে গিয়া আমারে মহব্বত করি একটা চুমা খাইছিল। আল্লাহ, এই নিজামুদ্দিন হাজী সাহেবের ব্যাপারে আমার একটা বক্তব্য আছে। কি বক্তব্য? মাহবুব তার জন্য আমার একটু সুপারিশ করার অধিকার দাও। আল্লাহ বলবেন, হ হাজী সাহেবের জন্য তুমি সুপারিশ করতা? ও কালো পাথর, তোমারে যেহেতু আমার মহব্বতে, আমার নবীর মহব্বতে তোমারে চুমা খাইছিল এই হাজী সাহেব, তুমি যদি ইচ্ছা করো তার জন্য সুপারিশ করবা, করো, আমি তোমার সুপারিশটা কবুল করে নিব না। তাইলে হজ করে মরণ না, না করে মরণ? ছোটবেলার থেকে টাকা জমাই লাইবা, একটু 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 করে জমাইবা, যে সময় হইলে 2-4-5 বছর পরে এই টাকাটা দিয়া হজ কর্ম। মুসলমানের এই ইবাদত, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভের নাম হলো হজ। যে ব্যক্তি হজের সামর্থ্য থাকার পরেও হজ করলো না, ইচ্ছাকৃতভাবে হজ করলো না, না করাটাকে বৈধ মনে করলো,
রাসূল বলেন সেই লোকটা নিজেকে মুমিন দাবি করতে পারে, সে বলতে পারে আমি একজন ঈমানদার, কিন্তু রাসূল বলেন আমি বলবো তুমি আস্তা একটা কাট্টা কাফের। কয়টা হইছে? হ্যাঁ, 6টা হইছে। আজকে সময় কেটে যায় না, আমারও তো জান চলতেছে না, বুঝতেছি না। আজকে খালি জানটা দুর্বল দুর্বল লাগতেছে আর কি, গলাটার থেকে আওয়াজ বাইরিতেছে না। আজকে অনেক কষ্ট করে গলারে কইতাছি কিছু আওয়াজ বাইর করে দেও না, একটু মানুষের গলায় কেড়ে জানি আমারে সাপোর্ট করতেছে না। ভাই সাহেব একটু বইসা যান। 10 প্রকার মানুষ, তারা নিজের ঈমানদার দাবি করার পরেও কাফের। তারা কি কাফের? 1 নম্বর, যারা অন্যায়ভাবে কারে খুন করে, গরু ছাগল মানুষ খুন করে। 2 নম্বর, যে জাদু করে। 3 নম্বর, ওই পুরুষ যেই পুরুষের স্ত্রী মেয়ে পর্দা করে না, ওই পুরুষের ব্যক্তিত্বে আঘাত লাগে না। 4 নম্বর, নিজে যাকাত দেয় না, অন্যদেরকেও যাকাত দিতে কি করে? বারণ করে। 5 নম্বর, শারিবুল খামার, যে মদ্যপান করে। আপনাদের এলাকাতে মনে হয় মদ এটা নাই কম একটা, যদি থাকেও সামান্য একটু সামাইরা মদ থাকতে পারে। সামাইরা মদ চিনেন আপনারা? মাথা লড়াই দি আছে? নাই নাই নাই, একটু কম কম থাকতে পারে, ছোট ছোট খালের ফার, নদীর ফার, এরকম এলাকায় থাকতে পারে। যে গরু মরে না, গরু মরলে পরে চামড়া ছিলে, যে আপনার দেশে কি কয়? হ্যাঁ, মসি কয়, আমরা তাদের সামার কই। কি কই? সামার কই। তো আমাদের পাশের গ্রামে সামার থাকতো বেশ কয়টা। মেঘনার পারে তো আমাদের বাড়ি। গরু মারা গেলে গরু নিয়ে আমরা নদীর মধ্যে ফালাই থুইতাম, নদীর পারে শুকনা হয়ে থাকতো। তো আগে দেখতাম চিল আসতো, চিল চিনেননি আপনারা? হ্যাঁ, চিল না, শুকন, শুকন শুকন আসতো। এখন শুকন দেখা যায় না আসলে। আমি একদিন একটা শুকন ধরে নিয়েছিলাম, মরা গরু খাইতেছে, খাইয়া মনে বাড়ি হয়ে গেছে, দিছি দাও দিছি, পরে সবটি উঠতে গেছে, এটা উঠতারে না, পরে আপা থেকে ধরে লিছি, দইরা দেখে এটা আমার উঠটা লইয়ে যাবার বাও। অনেক শক্তি একটা শগুনের গায়ে। এই মরা গরু চামড়া ছিলতো, হয়তো আমরা এটা সামার কইতাম। তো এদের একটা ধর্ম ছিল, এরা যেই মাত্র গরুটা পাইতো ফাগলের মতো এমনি ছিলত। কারণ এরার মধ্যে যদি আরেকজন কোন রকমে সিল্লা চামড়া হাত লইবার আগে যদি কোন রকমে আয়সা সাক্কুটা ফালাইতারছে, তাহলে হের অর্ধেক বাঘ। এটারে আমরা কই সামাইরা বাঘ। কি বাঘ? সামাইরা বাঘ। এই জন্য তারা হোরা করে সামারেরা আপনার চামড়া লিয়ে যাইতো গা আমাদের পাশের গ্রামে। সেই কারণে এদেরকে আমরা চিনতাম, চেহারা দেখলে চিনতাম। কোনো কারণে এদের গ্রামে গেলে তো এদের বাড়িঘর দেখতাম। তো একদিন গিয়ে দেখি এরা মাটির নিচ থেকে কি জানি উড়াইতেছে। পরে দেখি যে মাটির নিচ থেকে একটা পলিথিনে বড়া কি জানি ফসা বাতের মতো উড়াইছে। কি উড়াইছে? পচ্চা গেছে গা, দুর্গন্ধ শুনছি কি। পরে খবর লিয়ে জিগাইলাম একজন, এরা এটা কি করে? কয়রা রে পান্তা বাতেরে সাপ্তাহ 2 এরা মাটির নিচে কবর দেয়া রায়। পরে এটা ভালো করে ফসলে পরে এটার প্রসেস করে মদ বানায়। মদ বানায় এরা জামাই বউ মিল্লা ঘরের ভিতরে ছেলে মেয়ে মিল্লা এই মদটা খায়। তো আমাদের এলাকাতে এই মদের কইতাম সামাইরা মদ। আপনাদের এলাকায় এটা না থাকলেও বোতল টুতুল কিছু থাকতে পারে, বোতল টুতুল। এই মদ যারা ইচ্ছাকৃতভাবে পান করে, মদ পান করা অবস্থায় উঠা বসা করে, চলাফেরা করে, আল্লাহ রাসূল বলেন সে নিজের মুমিন দাবি করতে পারে, বলতে পারে সে মুমিন, কিন্তু আমি বলবো সে আস্তা একটা কাট্টা কাফের। বুঝতে পারছেন? মদ খাওয়ান যাইব? খাওয়ান যাইত না। আর 6 নম্বর, যার উপরে হজ ফরজ হওয়ার পরেও সে হজ করলো না। কি করলো না? হজ করলো না। রাসূল বলেন সে আস্তা একটা কাট্টা কাফের। তাহলে হজ করুন তো নাকি? এই হজের জন্য একটু ওয়াজ করলাম আর কি। হজে গেলে লাভের কোনো শেষ নাই, ওখানে শুধু লাভ আর লাভ আর লাভ। এহরামের কাপড় পরার থেকে লাভ, মক্কায়
কাবা সামনে রেখা মসজিদুল হারামে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, 1 রাকাত পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। কাবার দিকে ছায়া থাকলে আমল নামার মধ্যে সওয়াব জমা হয়। কাবার তোয়াফরত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। হাজারে আসওয়াদ নামের কালো পাথরের চুমা খাইলে জিন্দেগির গুনাহ মাফ হয়। এবং মাকামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন সম্বলিত একটা পাথর আছে, সাদা পাথর, গ্লাসের ভিতরে বন্দি করা। ওই পাথর যে এলাকাটাতে আসে, যে এরিয়াটাতে আসে, তার আশেপাশে নামাজ পড়া দোয়া পড়লে কি হয়? দোয়া কবুল হয়। বাবা সেখানে আরেকটা কোণা আছে, কাবার 4টা কোণা না, প্রথম কোণাটার নাম হাজারে আসওয়াদ, এরপরে আছে আরেকটা কোণ, এরপরে আরেকটা কোণা, এরপরে আরেকটা কোণা, 4টা কোণা। এটা 4 কোণা, 4 কোণার ঘর। 4 নম্বর যে কোণাটা আছে, এই কোণাটাকে বলা হয় রুকনে ইয়ামানি। কি বলা হয়? রুকনে ইয়ামানি। নিয়ম হলো এই কোণাটাতে যাওয়ার সময় ডাইন হাত দিয়ে কোণাটার মধ্যে একটু হাত দ্বারা মোর দেওয়া, মোর দিয়া একটা দোয়া পড়া। জানেননি দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই কোণা থেকে এই দোয়াটা পড়া সুন্নাত। আমার নবী যখন এই কোণার মধ্যে গিয়ে হাত দিয়ে হালকা ঘষা দিতেন, ঘষাটা দেওয়ার পরে সেই হাজারে আসওয়াদ নামের যে কোণাটা আছে, কালো পাথরের কোণা, ওই কোণার মধ্যে যাওয়ার আগ পর্যন্ত এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়াতে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি মুক্তি দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি একদিন কাবাতে গেলাম, সেখানে আমার সঙ্গে আর কেউ ছিল না। আবু বকর, আলী, উসমান, ওমর, আমি কাউকে সঙ্গে নেই নাই। আমি সেই জায়গাতে গিয়ে আমি রুকনে ইয়ামানিতে টাচ করলাম, টাচ করে দোয়া শুরু করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী বলেন, দোয়া তো শুরু করলাম, দোয়া শুরু করলাম, আমার সঙ্গে কেউ ছিল না। আমি হঠাৎ করে একটি আওয়াজ পাইতে শুরু করলাম, আমিন আল্লাহুম্মা আমিন। রাসূল বলেন, ঘটনা কি রে? দোয়া করতেছি আমি, আমিন বলে কে? লোক তো দেখি না, কেউ নাই, আমি শুধু একা। এখন হাজার হাজার মানুষ তাওয়াফ করে, কিন্তু তখন তো এত মানুষ ছিল না। নবী বলেন, আমি তাওয়াফ করতেছিলাম, আর এই কোণার মধ্যে আমি দোয়া পড়তেছিলাম, রব্বানা আতিনা বলে বলে দোয়া করতেছিলাম। আমিন বলতেছে কে? আমি তো দেখি না। ডানে তাকাইলাম, কাউকে পাইলাম না, বামে তাকাইলাম, পাইলাম না, সামনে তাকাইলাম, কাউকে পাইলাম না। কে আমিন বলে রে? দোয়া করি আমি, আমিন বলার কে আছে? আবু বকর সঙ্গে থাকলে আবু বকর আমিন বলতে পারতো, ওমর সঙ্গে থাকলে ওমর আমিন বলতে পারতো, আলী, উসমান থাকলে তারা আমিন বলতে পারতো, কিন্তু কেউ তো আমার সঙ্গে নাই, আমিন বলে কে? রাসূল বলেন, এবার আমি একটু পিছনের দিকে নজর দিলাম, তাকাইয়া দেখি আমার পিছনে দাঁড়িয়ে আছেন আল্লাহ পাকের সবচেয়ে বেশি নৈকট্যশীল ফেরেশতা হযরত জিবরিল। জিবরিল 2টা হাত উঠাইয়া তিনি বলতেছেন, আমিন আল্লাহুম্মা আমিন। রাসূল বলেন, আমি দোয়া করি, জিবরাইলে বলে আমিন। যেই জায়গাতে গিয়ে দোয়া করলে জিবরাইলে বলবে আমিন, ওই জায়গাতে যাওয়ার দরকার আছে না নাই?
জিব্রাইল যদি আমিন বলে আর বলে আল্লাহ তুমি কবুল করো, সেই দোয়া কবুল হবে কি হবে না? যেই জায়গাতে গিয়ে দোয়া করলে জিব্রাইল আমিন বলবে ওই জায়গাটা বাংলাদেশে নাকি সৌদি আরব? এটা কাবা শরীফের একটি কোণা, রুকনে ইয়ামানি। ওই কোণাটার পাশে গিয়ে যদি আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আপনি কথা বলে দোয়াটা করতে পারেন, জিব্রাইলে বলবে আমিন। আর জিব্রাইল আমিন বললে দোয়া কবুল 100%, 100% কবুল। সুবহানাল্লাহ বলেন। তাহলে হজে যাওয়ার মধ্যে লাভ আসেনি? টাকা হইলে যাওন তো, আর যে টাকা থাকার পরেও যাইতো না সে মুসলমান হওয়ার পরেও কাটটা কাফের। আল্লাহ রাসূল বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করে, সেখানে গিয়ে কোনো মন্দ কাজ করে না, কোনো ফিতনার কাজ করে না, কোনো ফাহেশার কাজ করে না, কোনো গুনাহের কাজে লিপ্ত হয় না, সে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো, নিষ্পাপ সন্তানের মতো বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো হজ করে আসলেন, আল্লাহকে খুশি করার জন্য হজ করতে গিয়েছিলেন, হজ করে আসলেন, সেখানে কোনো গুনাহ করেন নাই। আমার দেশের হাজী সাহেবরা করে কি 1 মাস 40 দিনের জন্য যাইব, তো কেমনে মোমবাতিরা না নেই এ দেশে যদি না পাই? আমি দেখছি কার্টন লয়ে জায়গা মোমবাতি, মোমবাতি বুঝছেন নি? বুঝেন এটা কি কয়টা রে? 5 না মোমবাতি? মোমবাতি আরেকটা নাম আছে এটার বংশ, নাম কি? হাজী সাহেব কার্টন লয়ে গেছে, মক্কা শরীফের পাইতো না, পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, কিন্তু চিন্তা করে কই গিয়ে খুঁজতাম? হজে গেছি 40 দিন, এটা না খায় থাকবো কেমনে? এই মোমবাতিটা লইয়া হজে যায়, এটা লইয়া গিয়ে সারাক্ষণ সিগারেট টানে আর গল্প গুজব করে, এবার হজ কবুল হইব চাচা? হ্যাঁ, গ্যাসের সিগারেটটা ছাড়তে পারছে না, সিগারেটটা লইয়ে গেছে, এনো সিগারেট খায় আর আড্ডা দেয় আর গল্প করে আজাইরে কাহিনী কয়, তার হজ কি হবে না? কবুল হবে না, হবে না। যে ব্যক্তি হজ করার জন্য সেখানে কোনো গুনাহের কাজ করলো না, কোনো মন্দ কাজ করলো না, সে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো, নিষ্পাপ সন্তানের মতো বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ বিহামদি। তাছাড়া আল্লাহ রাসূলের আরেকটা কথা বললে তো লোভ লাগবে। রাসূল বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। হজ্জে মাবরুর মানে কি? যেই হজটা কবুল হয়। কোন হজ? যেই হজে কোনো ঝামেলা নাই, ঝগড়াঝাটি নাই, কোনো গুনাহ নাই, গেছে শুধুমাত্র আল্লাহরে খুশি করবার লাগিয়া, আল্লাহর ঘর তওয়াফ করে, হজের অন্য কাজ করে, নামাজ পড়ে, মুনাজাত করে, কান্নাকাটি করে, যারা এমন হজটা করে আসতে পারলো, আল্লাহ রাসূল বলেন তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হইতে পারে না, মানে জান্নাতই তার বিনিময় হয়ে থাকতে পারে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে হজ করুন তো ইনশাআল্লাহ। শেষ করে দিই, কোনো রকমে ঘন্টা পাস করছি, চিন্তা করতেছিলাম যে আজকে অনেকক্ষণ ওয়াজ করবো, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ না এলে কি আমি জোর করে আনতাম? কেউ চাচা কয় প্রকার মুসলমান, কয় প্রকার উম্মতে মোহাম্মদী নিজেরে ইমানদার দাবি করার পরেও কাফের, কাফেরের জায়গা। আল্লাহ রাসূল কয় তুমি তো মনে করতেছো তুমি মুমিন, আমি কমো তুমি কাফের। আর কাফেররা কোথায় যাইব? দুজকে যাইব। 1 নাম্বার আল কাতিল বিগাইরি হাক্কিন, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষ খুন করে সে নিজেকে ইমানদার দাবি করার পরেও কাফের। 2 নাম্বার আস-সাহির, যেই ব্যক্তি জাদু করে, কি করে বলেন? জাদু করে, সেই ব্যক্তি ইমানদার দাবি করলেও কাফের। 3 নাম্বার দাইয়ুস, যে ব্যক্তি নিজে পর্দা পশিদার দাঁড় দাঁড়ে না, স্ত্রী পর্দা না করলেও তার আত্মসম্মানে লাগে না, তার মেয়ে পর্দা না করলেও তার আত্মসম্মানে লাগে না, তারে বলা হয় দাইয়ুস। আর ওই দাইয়ুস সে নিজেরই ইমানদার দাবি করলেও সে কাফের।
আর 4 নম্বর মানিউজ যাকাত, যে নিজে যাকাত দেয় না এবং মানুষকে যাকাত দিতে বরং আরো বারণ করে, সে মুসলমান হওয়ার পরেও সে কাফের। শারিবুল খাবার, যে মদ্যপান করে সে মুসলমান হওয়ার পরেও, মুসলমান দাবি করলেও কাফের। এবং 5 নম্বর হজ ফরজ হওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে হজ করে না যে ব্যক্তি, নিজেকে মুমিন দাবি করার পরেও সে কাফের। আর 7 নম্বর ওয়াসাই ফিল ফিতান, কি কইতাম এটা তো আছে আপনাদের এলাকায়, সমাজে খালি ফিতনা ছড়ায়। কি ছড়ায় সমাজে? খালি কি ছড়ায়? খালি ফিতনা ছড়ায়। সময় কয়টা ঝগড়া লাগায় রাখে, ফিতনা লাগায় রাখে, গ্রুপিং সৃষ্টি করে তৈরি রাখে। আসেনি এরকম আসেনি সমাজে যারা সারাক্ষণ খালি ফিতনা সৃষ্টি করে রাখে, তারা মুমিন দাবি করার পরেও তারা কাফের। আমরা ইনশাল্লাহ ফিতনা ছড়াইতাম না। 7টা গেছে না ভাই সাহেব? 7টা গেছে? ইমাম সাহেব হুজুর আইছেন? কাইল লাগতেছে কি সাইরা দেই আসছে? তাহলে সময় আসছিল কইতাল্লাম বলি, কেরা জানি গলা দিয়ে আওয়াজ আইতেছে না। আজকে কেডা আইছে বলতাম আপনি আইছে তো আর একটু কইলেই না, 10টা কইলেই, 10টা না গলে পরে এরা কইব যে 10টা পুরাটা কইছে না। আর অনেক করা কথা কইছি না, করাডির মধ্যে হালকা একটু মিঠা দেওয়ান লাগবে না, দিয়ে যাবো তো লাস্টে। এতক্ষণ তো মনে হইতেছে যে সবটিরে কাফের বানাই থয়ে গেল, তাহলে আমরা তো থাকলাম না, মুমিন হয়ে কাফের হয়ে গেলাম গা। ঠিক আছে না? মনে একটু কষ্ট আছে না, কষ্টটা দূর করে দিয়ে যেতে হইব না, এটাও দিয়ে যেতে হইব। 8 নম্বর ও বায়ু সালাহ মিন আহলিল হারব, এটা রাষ্ট্রীয় ব্যাপার। যারা অমুসলিম কান্ট্রি থেকে, হ্যাঁ, যারা অস্ত্র অমুসলিম কান্ট্রির কাছে যারা অস্ত্র বিক্রি করে, কি করে? বিক্রি করে। আবার অমুসলিম কান্ট্রি থেকে অস্ত্র কিনেও তাদের অর্থনীতি স্বাবলম্বী করার জন্য। আপনার অনেক অস্ত্র আছে, আপনি ইসরায়েলের কাছে অস্ত্র বেচছেন, এই ইসরায়েল অস্ত্র কিনা ফিলিস্তিনে মারব, ঠিক আছে না? তো আপনি তো মুসলমান দেশের রাজা, আপনি ইসরায়েলের কাছে অস্ত্র বেচলেন, আর এই অস্ত্র কিনা হেরা মুসলমান মারব, তো আপনি মুসলমান হওয়ার পরেও আপনি কাফের। নাউজুবিল্লাহ বলেন। কয়টা গেছে? 9 নম্বর নাকিহুল মারআ ফি দুবুরিহা, এটা বাচ্চাদের জন্য প্রযোজ্য না, এটা পুরুষ যারা বয়স্ক তাদের জন্য প্রযোজ্য। যারা ফিজিক্যাল মিট করে তাদের পরিবারের সাথে পিছনের রাস্তা দিয়ে, ব্যাখ্যার দরকার নেই। 10 নম্বর নাকিহ জাতে রাহমিন মাহরামিন, যারা মাহরাম মহিলাদেরকে বিয়ে করে। এটা কিন্তু আমাদের সমাজে কম থাকলেও হয়ে যায় অনেক সময়। আপন বাইগনির বিয়ে করে লাই, এরকম কথায় পত্রিকাতে আসে, হ্যাঁ, এমন করে ফেলে অনেকে। অর্থাৎ যারা মাহরামকে, যাদের সাথে বিয়ে শাদী হারাম, তাদেরকে যারা বিয়ে করে ফেলে, এরা মুসলমান হওয়ার পরেও কাফের। বুঝাইতে পারছি কথাগুলো? যাদের সাথে বিয়ে শাদী হারাম, তাদেরকে বিয়ে করে ফেললে, যারা করে ফেলবে তারা মুসলমান হওয়ার পরেও কাফের। এবার কথা হলো যে হুজুর আসলে কি কাফের? কাফের কবে? ইন আলিমা হাজিহি আফআল, ইন আলিমা হাজিহিল আফআল হালালান ফাকাদ কাফারা। এই গুনাহগুলোরে যে কেউ করে ফেললে কাফের হয়ে যেত না, কেউ যদি হালাল মনে করে যে এটা করা হালালই, এটা করা কি? হজ না করা জায়েজ আছে, যে জায়েজ আছে মনে করে হজটা না করে কাফের। মানুষ খুন করা জায়েজ আছে, এমনি তো খুন করে লেছে, হয়ে গেছে, এটা হলো আরেক জিনিস, ঠিক আছে না? আরেকটা হালাল মনে করে অন্যায়ভাবে খুনটা করলো, সে কাফের। কিন্তু ভুলক্রমে খুন করলে কি হবে না? কাফের হবে না। তদ্রূপ আপনার জাদু করা, জাদু করলে, জাদুতে বিশ্বাসী হইলে তার ঈমান চলে যায়, কিন্তু ডাইরেক্ট কাফের হয় না। কেউ যদি মনে করে যে জাদু করা এটা হালাল মনে করে যদি কেউ করে, তো সে নিশ্চিতভাবে কাটটা কাফের। বুঝাইতে পারছি কথাগুলো? এই যে 10টা অপরাধের কথা বললাম, এই 10টা অপরাধ যারা হালাল মনে করে করবে তারা কাফের। আর ভুলক্রমে করে ফেললে, অনিচ্ছাকৃতভাবে করে ফেললে তারা গুনাহগার হবে, তবে কি হবে না? কাফের হবে না।
এবার বলেন কয় প্রকার মানুষ? ইমানদার দাবি করার পরেও কাফের। 1 নম্বর যে অন্যায়ভাবে মানুষ খুন করে, 2 নম্বরে যে জাদু করে, 3 নম্বর ওই পুরুষ যেই পুরুষের স্ত্রী বেপরদা করে, মেয়ে বেপরদা পরে, তার আত্মসম্মানের লাগে না, 4 নম্বর যে জাকাত দেয় না, 5 নম্বর যে মদ পান করে, 6 নম্বর হজ ফরজ তারপরেও হজ করে না ইচ্ছাকৃতভাবে, 7 নম্বর যে সমাজে খালি ফেতনা ছড়ায়, সমাজে খালি ইচ্ছাকৃতভাবে ফেতনা ছড়ায়, আর এটা কোনো ব্যাপার হয় না, এলাকাতে একটু নেতৃত্ব দেখাইতে গেলে কিছু লাগায় রাহন লাগে, ব্যাপারই না, এরকম মনে করে যারা ফেতনা লাগায় রাখে সে ইচ্ছাকৃতভাবে কাজটা করলে মুসলমান হওয়ার পরেও কাফের। যারা অমুসলিমদের কাছে অস্ত্র বিক্রি করে তারা কাফের। যারা পরিবারের সাথে উল্টো পথে ফিজিক্যাল মিট করে তারা কাফের। যাদের সাথে বিয়ে শাদী ইসলামী শরীয়তে হারাম ঘোষণা করেছেন তাদেরকে যারা বিয়ে করে জেনে শুনে হালাল মনে করে বিয়ে করে তারা কাফের। এই 6 প্রকার মুসলমান দাবি করা মুসলমান, এই 10 প্রকার দাবি করা মুসলমান, তারা ইমানদার দাবি করার পরেও এই কাজগুলো ইচ্ছাকৃতভাবে করলে তারা কাফের হয়ে যাবে। আর কাফেরদের জন্য জান্নাত যাওয়ার কোনো সুযোগ নাই, তারা জাহান্নামে যাবে। তো আজ থেকে ইনশাল্লাহ আমরা পণ করব যে আমরা মানুষ খুন করব না।